সবাই একটু দ্রুত হাজির হতো, ভাইয়েরা আপুরা একটু দ্রুত সবাই হাজির হও। আই হোপ এখন ক্লিয়ার। এটা কেন হলো আমি জানি না, নেটওয়ার্কও ঠিকঠাক ছিল, সব ঠিকঠাক, অন্য সবকিছু চলতেছে। ক্লাসের সময় কেন এমনটা হলো আমি বুঝলাম না। কথা বুঝছো? ক্লাসের সময় এমনটা কেন হলো আমি বুঝলাম না। এখন ঠিক আছে। সরি 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 ভাই, ক্লাসটা একটু শেয়ার দিয়ে দাও। হ্যাঁ, ক্লাসটা একটু শেয়ার দিয়ে দাও কষ্ট করে। কষ্ট দিচ্ছি তোমাদেরকে অনেক, ভাইয়েরও কষ্ট হচ্ছে একটু। কিন্তু তোমরা আশা নিয়েছিল অনেক, কিন্তু আশাটা পূরণ হলো না এই নেটওয়ার্কের কারণে। এখন ঠিক আছে কিনা ভাইকে একটু জানাও তো, আর লাইভটা একটু শেয়ার দিয়ে দাও, ঠিক আছে? লাইভটা সবাই একটু শেয়ার দিয়ে দাও। ভাইও শেয়ার দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ওকে 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 ওকে। আলহামদুলিল্লাহ, এখন ক্লিয়ার। আলহামদুলিল্লাহ, যাই হোক, আল্লাহ হেফাজত করুক। এই দেখো ভাইয়া, ওয়ান অফ এর পরে নাউন প্রোনাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার, এইটুকু আমরা সবাই জানি। ওয়ান অফ এর পরে নাউন প্রোনাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার, ওয়ান অফ এর পরে নাউন প্রোনাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার। কিন্তু একটা হু যদি চলে আসে, একটা হু যদি চলে আসে, নাউন প্রোনাউন প্লুরাল না, এই প্লুরাল নাউন প্রোনাউন অনুযায়ী আমাদেরকে ভার্ব নিতে হবে প্লুরাল, ভার্ব নিতে হবে প্লুরাল। আবার যদি বলে অনলি ওয়ান অফ, দা ওয়ান অফ, তাহলে প্রথম রুলস অনুযায়ী হবে, তাহলে প্রথম রুলস অনুযায়ী নাউন প্রোনাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার। তাহলে আমরা কি পাইলাম ওভারঅল? ওয়ান অফ, অনলি ওয়ান অফ, দা ওয়ান অফ, ওয়ান অফ, অনলি ওয়ান অফ, দা ওয়ান অফ। এরপরে নাউন প্রোনাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার, ওয়ান অফ, অনলি ওয়ান অফ, দা ওয়ান অফ। এরপরে নাউন প্রোনাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। ঠিক আছে? তারপর হচ্ছে ভাইয়া ওয়ান অফ এর পরে নাউন প্রোনাউন প্লুরাল, এরপরে যদি একটা হু থাকে, হু থাকলে ভার্ব প্লুরাল হয়ে যাবে। 100% ক্লিয়ার কিনা ভাইকে বলতো, ভাইকে একটু বলতো 100% ক্লিয়ার কিনা। তাহলে ভাইয়া এমসিকিউ সলভে ফোকাস দিব, তাহলে ভাইয়া এমসিকিউ সলভে ফোকাস দিব। 100% ক্লিয়ার কিনা ভাইকে একটু জানাও। একটা স্টুডেন্ট কি আসো বোঝো নাই যে? ওয়ালাইকুম আসসালাম। একটা স্টুডেন্ট কি আসো যে বোঝো নাই? ভাইকে একটু জানাও। লেট করে ক্লাস আইছে, ক্লিয়ার, লেট, ওকে আলহামদুলিল্লাহ। এখন আসো তাহলে, এই রুলস যদি তুমি জানো, এখন এখানে তুমি সলভ করো তো, সলভ করতো কোনটা সঠিক সেন্টেন্স তোমাকে বের করতে হবে। ওয়ান অফ আছে, ওয়ান অফ আছে, ওয়ান অফ আছে, ওয়ান অফ আছে, মাই ফ্রেন্ডস, ঠিক আছে এটাও, কিন্তু আর হবে না, ইজ হবে। নাউন প্রোনাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার, মাই ফ্রেন্ড, এখানে প্লুরাল না দিয়ে সিঙ্গুলার দিয়েছে সাবজেক্ট, এই কারণে কাটা। মাই ফ্রেন্ডস, এখানেও নাউন প্রোনাউন প্লুরাল আছে, ভার্ব প্লুরাল দিছে, এই কারণে এটাও কাটা। নাউন প্রোনাউন প্লুরাল ফ্রেন্ডস, একজন না দুইজন, অনেকজন, তারপরে ইজ, তাহলে ডি নাম্বারটা সঠিক। তারপর আসো ভাইয়া, একেবারে পান্তাবাদ করে দিব সবকিছু। এ ডে অন মার্স, এ ডে অন মার্স, মঙ্গল গ্রহের একটা দিন, একটা দিন, একটা দিন। তাহলে অন কি একটা প্রিপোজিশন, অন থেকে প্রিপোজিশন থেকে এইটুকু অংশ কি প্রিপোজিশনাল ফ্রেজ, তাহলে প্রিপোজিশনাল ফ্রেজের আগের অংশ সাবজেক্ট ধরে করতে হবে। এ ডে, এটা কি
সিঙ্গুলার, সিঙ্গুলার হলে ভার্ব কি বলবে ভাইয়া সিঙ্গুলার, তাহলে প্লুরাল আর হবে না। একটা কাটছি আমরা স্লাইটলি, এখানে দেখো দেন আছে, দেন থাকলে তুমি কি পাও, দেন কেন দিই আমরা কম্পারেটিভ বোঝানোর ক্ষেত্রে, তাহলে কি হবে ভাইয়া লং হবে নাকি লংগেস্ট হবে নাকি লঙ্গার হবে, বা লংগেস্ট হয় সুপারলেটিভের ক্ষেত্রে আর কম্পারেটিভের ক্ষেত্রে লঙ্গার হয়, তাহলে কি হবে ভাইয়া এ ডে একটা ইজ বসবে আর লঙ্গার হবে, লং হবে না কারণ কি কম্পারেটিভ বলেছে, এই কারণে এটা কাটা। তারপরে লঙ্গার এটা হতে পারতো কিন্তু কমা টমা কিছু দেয় নেই, তাহলে এটা কি দোনো জায়গায় বলবে নাকি, ইম্পসিবল। তাহলে সঠিক উত্তর কোনটা আমার, ইজ লঙ্গার। তারপর আসো, তারপর আমরা কি বলি একটু দেখি, নেইদার মিস্টার করিম নর হিজ ফ্রেন্ড, এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। either dot 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 or neither dot 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 nor, অনেক পাবো ভাইয়া। তারপর আসো not only but also, তারপর পাবো তুমি both dot 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 and, ঠিক আছে। এই স্ট্রাকচার গুলো তোমাকে মনে রাখতে হবে। তাহলে নট অনলির সাথে বাট অলসো, এদারের সাথে অরের সম্পর্ক, নেদারের সাথে নরের সম্পর্ক, নট অনলির সাথে বাট অলসো সম্পর্ক, বোথ এর সাথে এন্ড এর সম্পর্ক। এই সম্পর্কটা তুমি বুঝলে তুমি অ্যান্সার এমনি করতে পারবা। এই জিনিসগুলো আছে না ভাইয়া, এই জিনিসগুলো আমরা জানি, এই জিনিসগুলো জানলে তোমরা একটু বলবা নেদার নর, এইদার অর, নট অনলি বাট অলসো, এদের পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। কোনটা অনুযায়ী ভার্ব হয়, পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। তাহলে পরের সাবজেক্ট কোনটা, নেইদার মিস্টার কারিম নর হিজ ফ্রেন্ড, তাহলে নরের পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। নরের পরের সাবজেক্ট কোনটা, হিজ ফ্রেন্ড। এটা কি সিঙ্গুলার না প্লুরাল, সিঙ্গুলার, সিঙ্গুলার হলে ভার্ব কি হবে, এখানে কি আর হবে নাকি ইজ হবে, অবশ্যই ইজ হবে। ইজ হইলে ইজ খোঁজো, হতে পারে আর হবে না, আর হবে না। is to speak at the seminar, is invited to speak at the seminar, কোনটা হবে তোমরা বলো, অর্থের সাথে কোনটা যায়। দেখো এই জায়গায় ইজ দিছে জাস্ট, এই জায়গায় আর দিছে জাস্ট, তোমাকে বসাতে হবে ইজ, তোমাকে পণ্ডিত করে সেন্টেন্সটাকে ছোট করার দরকার নাই, তাহলে এটাও কাটা, এটাও কাটা, বা আগে পরে করার দরকার নাই। is invited to speak at the seminar, সঠিক উত্তর এটা। তারপর আসো 6 নাম্বার কি বলছে, দ্য গ্রাপস, দেশ গ্রাপস, আঙ্গুর ফল, একটা না অনেকগুলো, এস দিছে তার মানে অনেকগুলো, প্লুরাল, তাহলে প্লুরাল হলে প্লুরাল ভার্ব বসবে, কোনটা বসবে, আর টেস্টিং হবে ভাইয়া, মজা লাগতেছে এই আঙ্গুর ফলগুলো, মজা লাগতেছে খাইতে স্বাদ লাগতেছে এমন না ভাইয়া, আঙ্গুর ফলগুলো টক, টেস্ট কি হবে তাহলে, টেস্ট হবে। যদি সিঙ্গুলার হইতো তাহলে টেস্ট হইতো, ডি নাম্বারটা হবে। তারপর আসুন দ্য বিগ রুম, ভাইয়া দ্য বিগ রুম, রুম কয়টা, একটা, সিঙ্গুলার, সিঙ্গুলার হলে কি হবে, ইজ হবে। তারপর আসো ভাইয়া 8 নাম্বার কি বলছে, দ্য মেশিনারি, মেশিনারি, মেশিনারি কয়টা জিনিস, একটা জিনিস, একটা জিনিস হলে কি হবে, ইজ হবে। তারপর আসো ভাইয়া দ্য মেমোরেন্ডা, এই মেমোরেন্ডা শব্দটা আসছে কোনটা থেকে, মেমোরেন্ডাম, মেমোরেন্ডাম, মেমোরেন্ডাম মানে কি স্মারকলিপি, এই মেমোরেন্ডাম হচ্ছে সিঙ্গুলার আর এই মেমোরেন্ডাম হচ্ছে প্লুরাল, এই প্লুরাল হলে কি ভাইয়া ভার্ব কি হবে, প্লুরাল হবে, তাহলে কোনটা হবে, মেমোরেন্ডাম ইজ নট ইম্পর্টেন্ট, মেমোরেন্ডাম যদি থাকতো ইজ নট, সিঙ্গুলার থাকলে, কিন্তু মেমোরেন্ডাম যেহেতু প্লুরাল আছে এই কারণে হবে ভাইয়া আর নট ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ নয়। তারপর আসো 9 নাম্বার পর্যন্ত বুঝছো কিনা একটু বলো, 9 পর্যন্ত বুঝছো কিনা ভাইকে একটু জানো, টেস্ট হবে। হ্যাঁ ওকে, ক্লাসের কোয়ালিটি, ক্যামেরার কোয়ালিটি আজকে ঠিক আছে, বুঝতে পারিনি এতদিন একটু ঝামেলা ছিল তো সেটিং এ, এই কারণে একটু সমস্যা হয়েছিল, ঘোলা ঘোলা লাগতেছিল, আজকে ঠিক আছে সব। 9 বুঝে নাই ভাইয়া, মেমোরেন্ডাম হচ্ছে সিঙ্গুলার স্মারকলিপি, আর মেমোরেন্ডা, মেমোরেন্ডামের প্লুরাল হচ্ছে মেমোরেন্ডা, মেমোরেন্ডা প্লুরাল যেহেতু আছে এই কারণে আর হয়েছে, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে,
আলহামদুলিল্লাহ আমরা বুঝতে পারছি। এখন 9 নাম্বার শেষ, 10 নাম্বারে 3/4। ভাইয়া এখানে আমি একটু কথা বলতে চাই, না বললে ভাইয়া হক আদায় হবে না। আসো একটু দেখি। 1/3, 1/3, 2/3 কোনটা সঠিক আর কোনটা ভুল? এটা হচ্ছে এ নাম্বার, এটা হচ্ছে বি নাম্বার। তোমরা একটু অ্যান্সার করো ভাই, আমার হচ্ছে 1-to-1 কানেকশন। সময় যাক, কোনো সমস্যা নেই, জিনিসটা বুঝো। কোনটা 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 সঠিক? 1/3 নাকি 1/3? 1/3 নাকি 1/3? ওকে, 1 সঠিক, 2 ভুল। বি সঠিক, এ ভুল। বি বি নাম্বার সঠিক বলতেছো, বি নাম্বার সঠিক বলতেছো, বি নাম্বার সঠিক বলতেছো। এবার আসো, এবার আসো। 1 ভুল, 1 ভুল। অনেকে দিছো 1 নাম্বার ঠিক, কিন্তু 1 নাম্বারটা ভুল। ওকে, ওকে, ওকে। এখন দেখো ভাইয়া, তোমাদেরকে একটু বোঝাই, এখানে বোঝার অনেক কিছু আছে ভাইয়া। এই 1 ভগ্নাংশের ক্ষেত্রে বা ফ্র্যাকশনের ক্ষেত্রে 1 শব্দটা যদি থাকে, এরপরে 1/3 থাকুক, এস বাই এস হবে না। 4 থাকুক, 5 থাকুক, এস বাই এস হবে না। কারণ কি ভাইয়া? কারণ হচ্ছে 1 এর সাথে অন্য কিছু যদি বসে, তাহলে ভাইয়া এটার সাথে এস বাই এস হবে না। এখন যদি থাকতো 2/3, 2/3, তখন কি 2 আছে যেহেতু, এই কারণে এস বাই এস হবে। 2/4, 4 এস বাই এস হবে, কারণ কি 1 এর চাইতে বেশি 2 আছে। তারপরে 5 এস বাই এস হবে, কারণ কি 2 আছে। 100% ক্লিয়ার কিনা বলো? 100% ক্লিয়ার হলে এখন শোনো, ফ্র্যাকশনের ক্ষেত্রে পরের সাবজেক্ট আমাদের ভালো হবে। নো, নান, পার্সেন্টেজ, ফ্র্যাকশন, হেয়ার, দেয়ার, সাম, মোর, মোস্ট, রেস্ট, এ নাম্বার অফ, সরি, এ গ্রেট ডিল অফ, মেজরিটি অফ, মাইনরিটি অফ, এগুলার এ গ্রেট ডিল অফ, এগুলোর পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। তাহলে কি বলছে? নো, নান, পার্সেন্টেজ, ফ্র্যাকশন, হেয়ার, দেয়ার, সাম, মোর, মোস্ট, রেস্ট, এ গ্রেট ডিল অফ, এ লট অফ, লটস অফ, এগুলোর পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। তাহলে পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বলে, এখন আমরা একটু দেখি তো। 3/4 পাইছি, 4 3 আছে, এই কারণে 4, ঠিক আছে। একের বেশি হয়েছে, এই কারণে এস বাই এস হয়েছে এটার সাথে। অফ দ্য অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট কি সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। তাহলে আমরা জানছি কি ভাইয়া, প্রিপোজিশনাল ফ্রেজের পূর্বের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়, কিন্তু ফ্র্যাকশন এটা, ফ্র্যাকশনের ক্ষেত্রে আবার পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বলে, তাহলে এখানে কোনটা হবে? এটা যেহেতু সিঙ্গুলার, আমাদের লাগবে সিঙ্গুলার। হ্যাভ কাটা, হ্যাভ কাটা, ইজ ফিনিশ, ইজ ফিনিশ কি হয়? ইজ ফিনিশিং দিতে ঠিক আছিল, আবার যদি ইজ ফিনিশড থাকতো তখনও ঠিক ধরতে পারতাম আমরা। এই কারণে এটাও আমাদের কাটা। তাহলে হ্যাজ বিন ফিনিশড, কিছুক্ষণ আগে ফিনিশ করা হয়েছে। হ্যাজ ফিনিশ দিলে হইতো না, কারণ কি হ্যাজ ফিনিশ দিলে অ্যাসাইনমেন্ট নিজে নিজে কমপ্লিট হয়েছে এটা বোঝাইতো, কিন্তু অ্যাসাইনমেন্ট তো নিজে নিজে কমপ্লিট হয় না, নিজে নিজে ফিনিশড হয় না, ফিনিশ করা হয়েছে, এই কারণে প্যাসিভে বসছে। 100% আই হোপ ক্লিয়ার। তারপরে আসো ভাইয়া 11 নম্বর আমরা দেখি, দ্য ম্যান হুম। আসো, দ্য ম্যান, ঠিক আছে। প্রোনাউনের উপর আমি একটা ক্লাস নেব স্পেশাল, এটা করবা। কবে ক্লাসটা নিবা, আমাদের শিডিউলের পরে কবে ক্লাসটা নিব তোমরা আমাকে ক্লাসের শেষে জানাবা। প্রোনাউনের ওই ক্লাসটা করলে আর কিচ্ছু লাগবে না, রিলেটিভ প্রোনাউন নিয়ে অনেক ঝামেলায় পড়তে হয়, তো টেকনিকে শেখাবো আমি। হ্যাঁ, আজকে নরমালি দেখাই দিচ্ছি জাস্ট। দ্য ম্যান হুম, একজন মানুষ যার সাথে আই টকিং, আই এর পরে কি বসে ভাইয়া? আই এর পরে কি বসে? আই এর পরে ওয়ার বসে কোনোদিনও? ওয়ার বসে না, এই কারণে সি নাম্বারটা অটো কাটা, অটো কাটা। এই হোম দ্বারা কয়জনকে বুঝাইছে? একজনকে বুঝাইছে। তুমি তো একজনের সাথেই কথা বলবা, একজনের সাথে কথা বললে এই একজন, একজন থার্ড পারসন, থার্ড পারসনের সাথে কি ওয়ার বসে? ওয়ার বসে না, অটো কাটা। ওয়ার বসে? ওয়ার বসে না, অটো কাটা। কি হবে? ওয়াজ টকিং, আই ওয়াজ টকিং, দ্য ম্যান হোম আই ওয়াজ টকিং, যার সাথে আমি কথা বলছিলাম, উইথ যার সাথে
ওয়াজ দ্য ডিন অফ আওয়ার ফ্যাকাল্টি, সে ছিল আমাদের ফ্যাকাল্টির ডিন, তাহলে একজন বোঝাইছে। এটা 100% বুঝতে কিনা বলো? টেকনিকে ভাইয়া, প্রোনাউনের টেকনিক শেখাবো আমি, এই ক্লাসে আমি দেখাতে যাচ্ছি না, এটা জাস্ট অ্যান্সার করার টেকনিক দেখাইছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়ম অনুযায়ী, ঠিক আছে? আরে জয়নাব, আমি তো বললাম আপু এখানে ফ্রি ক্লাস না, এগুলা এগুলা বারবার টাইম চেঞ্জ করলে ভাইয়ার ইমপ্রেশন নষ্ট হবে, কথা বুঝছো? ভাইয়ার ইমপ্রেশন নষ্ট হয়, বুঝছো? 100% ক্লিয়ার কিনা বলো? 100% ক্লিয়ার। ওকে, তোমরা আসলে রাইটিং পার্টের ক্লাস নিয়ে এখানে আটকাবে তোমাদেরকে, তোমরা বুঝতেছো না। মোস্ট গার্লস ইন আওয়ার কান্ট্রি, যাই হোক না কেন ভাইয়া লেখো মোস্ট, মোস্ট অফ দা, অলমোস্ট অল, অলমোস্ট অল, অলমোস্ট all of the, most of the, almost all of the, এদের পরে নাউন প্রোনাউন যদি সিঙ্গুলার হয়, নাউন বা প্রোনাউন যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার, ভার্ব কি হবে ভাইয়া? সিঙ্গুলার। এগুলার পরে ভাইয়া নাউন প্রোনাউন যদি প্লুরাল হয়, এন বা পি, নাউন বা প্রোনাউন যদি প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল, ভার্ব কি? ভার্ব প্লুরাল। এখন দেখো তো ভাইয়া মোস্টের পরে কি আছে? গার্লস, গার্লস সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। প্লুরাল হলে ভার্ব কি বসবে? প্লুরাল বসবে। কি বসবে? প্লুরাল বসবে। মোস্ট গার্লস ইন আওয়ার কান্ট্রি, আমাদের আমাদের দেশের বেশিরভাগ মেয়ে কি করে? ম্যারিড আর্লি নাও, তাড়াতাড়ি বিবাহ করে, এরকম তো। কিন্তু এখানে কিছু কথা, আর নট অ্যাফ্রেড, ভয় পায় না। ভাই অ্যাফ্রেড এর পর একটা প্রিপোজিশন বসে, প্রিপোজিশন নাম হচ্ছে অফ, অ্যাফ্রেড অফ ভীত। আর নট অ্যাফ্রেড ম্যারিড, বিবাহ করতে ভয় পায় না, তাড়াতাড়ি বিবাহ করতে। গেট অ্যাফ্রেড, গেট অ্যাফ্রেড এর পর অফ হবে, দেয় নাই, তার মানে এটাও কাটা এটাও কাটা। আর অ্যাফ্রেড অফ গেটিং হতে পারে, হতে পারে অ্যাফ্রেড এর পর টু দিছে, এই কারণে এটাও কাটা হবে। কি? সি নাম্বারটা। আলহামদুলিল্লাহ আমরা ক্লিয়ার। ভাই এই রুলস গুলো শিখলাম, প্রিপোজিশন এরিয়াও শিখলাম, এর নাম হচ্ছে ভাই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তারপরে আসো ভাইয়া মাই ফ্যামিলি এন্ড, আই এর আই দেখে এখানে অনেকে এম দিবা, কিন্তু কাটা, কারণ কি ভাইয়া? দেখো তো ভাইয়া, এন্ড, অর, বোথ, এগুলা কি? কনজাংশন। এ বোথ থাকলে প্লুরাল হয়, এন্ড থাকলে প্লুরাল হয়, আর অর থাকলে কি হয়? অমুক নাহলে তমুক, তখন গিয়ে সিঙ্গুলার হয়। এখন তোমার সাথে আমার লেনদেন কি? তোমার সাথে আমার লেনদেন হচ্ছে এই জিনিসটা শেখানো। মাই ফ্যামিলি, আমার পরিবার, এন্ড আই, এবং আমি, তাহলে কয়জন হয়েছে? সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। প্লুরাল হলে ভার্ব কি বসবে? প্লুরাল বসবে। প্লুরাল বসবে এম বসবে না, ইজ বসবে না, নান বসবে না, বসবে কি? আর। আর হচ্ছে একটা প্লুরাল ভার্ব। তারপরে আসলে তারপরে 14 নম্বরে কফি এন্ড টি। কফি এন্ড টি দ্বারা কয়টা জিনিস বুঝেছে? দুইটা। দুইটা জিনিস বুঝাইলে কি হবে ভাইয়া? প্লুরাল। প্লুরাল হলে ভার্ব কি হবে? প্লুরাল হবে। হ্যাড হবে? হ্যাড হবে না, হ্যাভ হবে না, উইল হবে না। নাও এ ডেজ বলছে এই কারণে। সাম্প্রতিক, সচরাচর কফি এন্ড টি অফার্ড অ্যাজ অল্টারনেটিভ, কফি এবং টি সচরাচর অফার করা হয়। তাহলে গতানুগতিক কাজ সচরাচর করা হয়, তাহলে কি হবে? প্রেজেন্ট টেন্স হবে, এই কারণে আর হবে। ঠিক আছে, ইজ থাকলে আমরা আর দিতাম, কারণ কি? দুইটা জিনিস বুঝেছে, কফি নাইলে চা অফার করে না। আমার সাথে তোমাদের দেখা হলো, দেখবা বলবো আমি চা খাও, কফি খাও, এটা বলি সচরাচর, তোমরাও বলো, তাহলে দুইটা অল্টারনেটিভ জিনিস। তারপর আসো ভাইয়া দ্য পয়েট অ্যান্ড নভেলিস্ট, এইখানে খেলা আছে। দ্য পয়েট অ্যান্ড নভেলিস্ট, এখানে যদি বলতো এভাবে, তোমাদেরকে আমি দেখাচ্ছি, যদি বলতো দ্য পয়েট অ্যান্ড নভেলিস্ট, হ্যাঁ, তাহলে কি হবে ভাইয়া? দা কয়টা আছে তোমরাই বলবা। এখানে দা কয়টা আছে? আর্টিকেল কয়টা আছে? একটা আছে। আর্টিকেল যদি একটা থাকে তাহলে একজনকে বোঝাইছে, একজন। এখন দেখো দা পয়েট অ্যান্ড দা
নভেলিস্ট। তাহলে এখানে দেখিও ভাইয়া আর্টিকেল কয়টা আছে? আর্টিকেল কয়টা আছে? আর্টিকেল দুইটা আছে। আর্টিকেল কয়টা আছে? দুইটা আছে। তাহলে কয়জন? দুইজনকে বোঝাইছে। 100% ক্লিয়ার কিনা বলো? দা পয়েট এন্ড দা নভেলিস্ট, দুইটা আর্টিকেল আছে। দুইটা আর্টিকেল থাকলে দুইজনকে বোঝায়, দুইটা আর্টিকেল থাকলে দুইজনকে বোঝায়, তাহলে প্লুরাল হবে। আর এখানে একটা আর্টিকেল আছে মানে একজনকে বোঝায়, তাহলে এটা সিঙ্গুলার হবে। ঠিক আছে ভাইয়া, এইটা 100% বুঝলে এবার আসো তুমি এখানে দেখো কি বলছে, দা পয়েট এন্ড দা নভেলিস্ট। দা নভেলিস্ট, দা পয়েট এন্ড নভেলিস্ট, তাহলে আর্টিকেল একটা আছে একজন, তার মানে সিঙ্গুলার। সিঙ্গুলার হলে ভার কি হবে? সিঙ্গুলার হবে। আর হবে না, ওয়ার হবে না, ফাউন্ড হবে না, কি হবে? ইজ ডেড। 100% ক্লিয়ার কিনা একটা বলো? এটা কি জানতা তোমরা? কিচ্ছু ভালো পারি না। এটা হচ্ছে সবচাইতে সহজ একটা টপিক, মজাদার একটা টপিক। ঠিক আছে, তোমরা অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্টের কাজ কালকে, ওটাতে ভুল করো অনেক, কালকে টেকনিক শিখে দেব। হ্যাঁ, আমিও শিখছি টেকনিকটা আমার টিচারের কাছ থেকে, শিখাই দিব তোমাদেরকে। ঠিক আছে, ওকে, জানলে তো ভালো, আলহামদুলিল্লাহ। ক্লাসটা একটু শেয়ার করে দাও। হ্যাঁ, মাত্র 8টা শেয়ার, এর মধ্যে আমিও শেয়ার করছি অনেক, আমার আব্বু শেয়ার করছে, আমার বন্ধু বান্ধব শেয়ার করছে, তোমরা আর কি করলা বলো? 55 জন যদি 55টা শেয়ার করতা, আমার ক্লাস গোটা বাংলাদেশে ছড়াই দিত। ঠিক আছে, তোমাদের জন্য নতুন নতুন জিনিস, নতুন নতুন কন্টেন্ট আবিষ্কার করার ট্রাই করি, যত সুন্দর করা যায় জিনিসগুলোকে আমি ট্রাই করি সব সময়। ঠিক আছে, তোমরা পাশে থাকবে সব সময়। স্লো অ্যান্ড স্টেডি, এখানে কি একটা জিনিস বলেছে না? ধীর স্থির। স্লো অ্যান্ড স্টেডি মানে কি ভাইয়া? ধীর স্থির। তাহলে একটা জিনিস বুঝলে কি হবে? সিঙ্গুলার হবে। সিঙ্গুলার হলে ভার কি হবে? সিঙ্গুলার হবে। উইন্স দ্য রেস। সোজা কথা ভাই। তারপর আসো ভাইয়া, ব্রেড এন্ড বাটার ড্যাশ মাই ফেভারিট ব্রেকফাস্ট। এখন দেখো ব্রেড বাটার, এই ব্রেড বাটার দ্বারা যদি জীবিকা বোঝায়, জীবিকা বোঝাইলে সিঙ্গুলার হয়। এখানে কি জীবিকা বুঝাইছে নাকি তোমার ব্রেকফাস্ট বুঝাইছে? তোমার ব্রেকফাস্ট বুঝাইছে, তাহলে দুইটা আলাদা জিনিস। তাহলে কি হবে? দুইটা প্লুরাল হবে। প্লুরাল হলে কি হয়? আর হয়। আর মাই ফেভারিট ব্রেকফাস্ট, ব্রেড এন্ড বাটার, এটা হচ্ছে আমার ফেভারিট ব্রেকফাস্ট। ঠিক আছে, আর যদি জীবিকা বুঝাইতো তাহলে সিঙ্গুলার হইতো। তারপর আসো ভাইয়া 18 নাম্বার, ব্রেড এন্ড জেলি ড্যাশ হার ফেভারিট ব্রেকফাস্ট, সেম জিনিস, তাহলে আর হবে, আর হবে। তারপর আসবে 19 নম্বরে, ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট অ্যান্ড ইনস্ট্রাক্টর, কি হবে? কি হবে? ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট আছে। হ্যাঁ, তোমরাই অ্যান্সার করো তো এটা, তোমরা অ্যান্সার করো তো, আমি কিচ্ছু বলবো না, আমি কিচ্ছু বলবো না এটা নিয়ে। হবস হবে, কারণ কি ইচ এভরি এগুলা থাকলে সিঙ্গুলার হয়, তোমরা জানো। এভরিথিং এভরিবডি এগুলা আর বললাম না। হ্যাঁ, 20 নম্বরে অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য স্টুডেন্ট, এখানে কি বলছে? ওয়ান অফ দ্য স্টুডেন্টস। ওয়ান অফ এর পরে নাউন প্রোনাউন প্লুরাল, ভার্ব কি হয়? সিঙ্গুলার, গেটস হবে। তারপরে দেখো ভাইয়া, ইচ অফ দ্য স্টুডেন্টস, ইচ অফ দ্য, ইচ অফ দ্য, ইচ অফ দ্য, ইজ এটা পাওয়ার পরে তোমরা প্লুরাল সিঙ্গুলার করছো ভার্ব, মানে ইচ অফ দ্য, এভরি অফ, ইচ অফ, এভরি অফ, আইদার অফ, নাইদার অফ, নান অফ, এগুলার পরেও নাউন প্রোনাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার হয়। ইচ অফ, এভরি অফ, আইদার অফ, নাইদার অফ, নান অফ, এগুলার পরেও ভাইয়া নাউন প্রোনাউনটা প্লুরাল হয়, ভার্ব সিঙ্গুলার হয়, ভার্ব সিঙ্গুলার হয়। ঠিক আছে ভাইয়া, ডান, ডান। তারপর আসো, নান আছে, কি বলছি? নান অফ বলছি, নাউন প্রোনাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার, কিন্তু শুধু নান আছে এখানে, অফ নাই কিন্তু। হ্যাঁ, নান আছে। No, none, percentage fraction, here, there, some, more, most, rest, এগুলোর পরে কি হয়? এগুলোর পরে কি হয়? এগুলোর পরে সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। তাহলে পরের সাবজেক্ট কি আছে দেখো, নান, হেল্পলেস, হেল্পলেস আছে, তাহলে কি হবে? ইজ হবে। হেল্পলেস সিঙ্গুলার। তারপর আসো ভাইয়া, এভরি মেম্বার অফ, এভরি মেম্বার অফ দ্য লার্জ ফ্যামিলি, লার্জ ফ্যামিলির মধ্যে এভরি মেম্বার, তাহলে এভরি আছে, ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে হ্যাভ কাটা আর কাটা, তাহলে হ্যাজও হতে পারে
ইজও হতে পারে, কোনটা হবে এখন অর্থ দেখো। এভরি মেম্বার অফ লার্জ ফ্যামিলি, বড় ফ্যামিলির প্রত্যেকটা সদস্য, তাদের কি হ্যাজ হিজ ওন সেট অফ প্রায়োরিটিস, তাদের নির্দিষ্ট প্রায়োরিটি থাকে। বড় ফ্যামিলির প্রত্যেকটা সদস্যর নির্দিষ্ট প্রায়োরিটি থাকে, অগ্রাধিকার থাকে। তাহলে আছে বুঝাইতে কোনটা হবে? হ্যাজ। ঠিক আছে, এইখানে একটু বুঝতে হবে। আন্দাজে তুমি যদি ইজে ডাক দাও একবারে কেটে দিবে। তুমি কি চাও কাটা খাইতে? কাটা টাটা খাইও না ভাই। ইট ইজ ইউ হু, আচ্ছা ইট ইজ ইউ হু। এখন তোমরা হু, হু এর পরে তোমরা আর দিয়ে দাও, হু ইজ দাও। ঠিক আছে, কোনটা দেবা এই জিনিসটা বুঝতে হবে। এটা রিলেটিভ প্রোনাউনের একটা খেলা। তাহলে আসো ভাইয়া, এটা রিলেটিভ প্রোনাউনের খেলা হলে এখন এই রিলেটিভ প্রোনাউন না, রিলেটিভ প্রোনাউনের আগের সাবজেক্ট অনুযায়ী ভার পড়বে, রিলেটিভ প্রোনাউনের আগের সাবজেক্ট অনুযায়ী ভার পড়বে। তাহলে ইউ, ইউ এর পর কি বসে? আর বসে, তাহলে আর বসাবো। ঠিক আছে, এখানে যদি থাকতো ইট ইজ আই, তারপরে হু থাকতো, তাহলে তুমি কি দিতা? তুমি অবশ্যই এম দিতা। ঠিক আছে, এই ছোটখাটো বিষয়গুলো মাথায় রাখিও। তারপর আসুন, $50,000 বা অ্যামাউন্ট অফ মানি, অ্যামাউন্ট অফ মানি এগুলা হলে কি হয়? সিঙ্গুলার ভার্ব হয়। তারপর আসো, লাস্ট ইয়ার ওয়ান অফ দ্য মেজর, ওয়ান অফ আছে, নাউন প্রোনাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার। কে রে, এটা এমন হলো কেন? এত চেক দেওয়ার পরে এমন হয়। ওয়ান অফ আছে, মেজর প্রবলেমস, প্রবলেমস ভার্ব সিঙ্গুলার। এ প্রবলেম, প্রবলেম এটা সিঙ্গুলার আছে, প্লুরাল না, এই কারণে কাটা। সিঙ্গুলার আছে কাটা, প্রবলেমস এখানেও ভার্ব আছে। কথা হ্যাজ বিন লোড শেডিং, লোড শেডিং হয়েছে এমন না, এখানে বলে দিয়েছি তোমাকে লাস্ট ইয়ার, লাস্ট ইয়ার, লাস্ট নাইট, লাস্ট ডে, প্রিভিয়াস ডে, এগুলো থাকলে V2 হয়। এখানে কি আছে? V2 আছে কোনটা? ওয়াজ। এই কারণে সি নাম্বারটা সঠিক, এটা আমরা দিব না। এটা বুঝতে কিনা একটু বলো। ওকে, লাস্ট ইয়ার দেওয়া আছে, রাইট। ওকে, ওকে, আর সলভ করাবো? বলো করাই। ইচ বয় অ্যান্ড ইচ গার্ল কি হবে? তোমরাই বলো, তোমরাই বলো, আমি কিছু বলতাম না। সিঙ্গুলার হবে। এখানে এখানে একটা কাজ আছে, ইচ আছে না, এই কারণে সিঙ্গুলার হয়েছে। ঠিক আছে, এখন তো প্লুরাল হবে না। আগে এবার ড্রেসেস, ড্রেসেস এটাও তো হতে পারে, কিন্তু হবে না। কারণ কি? কারণ কি? ইচ বয় অ্যান্ড ইচ গার্ল, ড্রেসেস উইথ এ নিউ ড্রেস, একটা নতুন ড্রেস দ্বারা আবৃত করছে। ঠিক আছে, এই কারণে ওয়াজ হবে, ওয়াজ ড্রেসড। তারপর আসো, তাদেরকে পরিধান করেছে আর কি, একটা নতুন ড্রেস। তারপর আসো ভাইয়া, শি ইজ ওয়ান অফ দ্য স্টুডেন্টস, ওয়ান অফ দা নাউন প্রোনাউন প্লুরাল আছে, আছে ওয়ান অফ এর পরে কি আছে? নাউন প্রোনাউন প্লুরাল আছে, তারপরে একটা হু আছে। তাহলে হু এর আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে না। তাহলে স্টুডেন্ট যদি, স্টুডেন্ট যদি তোমরাই বলো প্লুরাল হয়, এখানে ভার্ব কি হবে? প্লুরাল হবে। তাহলে কামস বাদ, হ্যাজ কাম বাদ, অ্যারাইভ কি হবে? অ্যারাইভ হবে না কাম হবে? কোনটা হবে? অর্থ অনুযায়ী হবে। শি ইজ ওয়ান অফ দ্য স্টুডেন্টস হু অলওয়েজ, হু অলওয়েজ লেট, লেটে কি করে? আসে। লেটে যায় না, লেটে পৌঁছায় না, লেটে আসে। ঠিক আছে, তারপর আসো, এ রিওয়ার্ড হ্যাজ বিন, আচ্ছা আমরা একটু দেখার ট্রাই করি। এ রিওয়ার্ড হ্যাজ বিন অমুক তমুক, যাই আছে আছে। এখন দেখো তো তোমরা কোনটা দিবা তোমরা। এ রিওয়ার্ড হ্যাজ বিন অ্যানাউন্সড ফর দ্য এমপ্লয়িজ, কাদের জন্য দিবে? এমপ্লয়িজ। হু এর আগে কারা আছে? এমপ্লয়িজ আছে, তাহলে প্লুরাল, প্লুরাল নাও তুমি, হ্যাভ ওয়ার্কড হার্ড। ঠিক আছে, তারপর আসো, এদার অফ দ্য স্টুডেন্টস, এখানে একটা কিছু হবে,
এইদার অফ, নেইদার অফ, এরপরে নাউন প্রোনাউন প্লুরাল, ভার্ব সিঙ্গুলার। ভার্ব সিঙ্গুলার হলে কি হবে? ইজ হবে, কিন্তু হ্যাজ হবে। এখানে কোনো একটা কারণ আছে, অপূর্ণ বাক্য তো আমি বলতে পারতেছি না, এই কারণে সিঙ্গুলার হবে ভার্বটা। হ্যাঁ, সেন্টেন্সটা ফুললি থাকলে আমি বলতে পারতাম। তারপর আসো ওয়ান অফ। ওয়ান অফ এর পর কি হয় ভাইয়া? নাউন প্রোনাউন প্লুরাল হয়, ভার্ব সিঙ্গুলার হয়, তাই তো? এখন দেখো তোমরা, ভার্ব সিঙ্গুলার আছে আমাদের, তাহলে আমাদের একটা নাউন লাগবে, প্লুরাল নাউন। ঠিক আছে, ঠিক আছে ভাইয়া, ডান। এটা বাদ, এটা হতে পারে, এটা হতে পারে, এটাও বাদ। এফেক্টস সারপ্রাইজ, দেখো ওয়ান অফ দ্য এফেক্টস অফ গ্লোবালাইজেশন ইন কালচারাল অ্যাসাল্ট। কালচারাল অ্যাসাল্ট হয়, সারপ্রাইজ হয় না। ঠিক আছে, তারপর আসো এইদার অফ দা। এইদার অফ দা আছে, এইদার অফ দার পর কি আছে? নাউন প্রোনাউন প্লুরাল হয়, ভার্ব কি সিঙ্গুলার হয়। তাহলে থ্রি গার্লস, নাউন প্রোনাউন প্লুরাল, কিন্তু ভার্ব সিঙ্গুলার হতো, বাদ। গার্লস ঠিক আছে, ভার্ব সিঙ্গুলার হতো, বাদ। গার্লস ঠিক আছে, ভার্ব সিঙ্গুলার হতো, বাদ, প্লুরাল আছে, গার্লস ইজ, এটা সঠিক উত্তর। তারপর আসো ভাইয়া, নেইদার রনি নর সিমি। এইদার অর, নেইদার নর, এদের পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। তাহলে পরের সাবজেক্ট কি আছে? সেমি। সেমি কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে সিঙ্গুলার ভার্ব হবে, ইজ আছে, ইজ হয়ে যাবে। তারপর আসো রহিম অ্যান্ড নট ইউ। ভাইয়া আমি কি বলছিলাম? প্রিপোজিশনাল ফ্রেজ অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, অ্যান্ড নট, এই কথা বলছিলাম, বলছি। তাহলে অ্যান্ড নট আছে ভাইয়া, এর পরের সাবজেক্ট নাকি আগের সাবজেক্ট? এদের পূর্বের সাবজেক্ট অনুযায়ী বা আগের সাবজেক্ট অনুযায়ী ভাবা হয়। তাহলে রহিম, রহিম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটার সাথে কি বলবে? কি বলবে? সিঙ্গুলার ভার্ব বলবে। তাহলে তিনটা আছে সিঙ্গুলার, দেখো রহিম এন্ড নট ইউ। অনেকে তিনটা সিঙ্গুলার দেখে একটা আরে অপশন করবা, কিন্তু এটা ভুল দিয়ে দিবে। ঠিক আছে, তাহলে রহিম এন্ড নট ইউ, রহিম তুমি নয়, রহিম তুমি নয়, ড্যাশ ওন দ্য প্রাইজ, প্রাইজ বিজয় হয়েছে, তাহলে কি হবে? হ্যাজ ওন দ্য প্রাইজ। ঠিক আছে, বিজয় হয়েছে। তারপর আসুন, আর ভাইয়া এগুলা দিই না কেন আমি? এগুলা দিলে প্যাসিভে হয়ে যেত। ঠিক আছে, সে তো নিজেই বিজয় হয়েছে। ঠিক আছে, এই কারণে হ্যাজ ওন হয়েছে। আর যদি ইজ ওন দিত, বিজয় করা হয়, বিজয়ী করা হয়েছে এরকম অর্থ, কিন্তু তাকে বিজয়ী করা হয় না, সে বিজয়ী হয়েছে, এই কারণে এটা হবে। তারপর এ বাস্কেট অফ রোটেন অরেঞ্জেস। তো দেখো অফ প্রিপোজিশন, এর পূর্বে সাবজেক্ট, এ বাস্কেট। এ বাস্কেট হলে কি হবে? ভার্ব অটোমেটিক সিঙ্গুলার হবে। তারপর আসো ভাইয়া মার্স, অনেকে অ্যাজ দেখে এটাতে প্লুরাল আরে দিয়ে দিবা। ঠিক আছে, বাকিগুলো অটো কেটে দিবা তুমি, এটাই তো করবা, এটা করবা, কিন্তু এটা করা যাবে না। কারণ কি ভাইয়া? মার্স মানে কি ভাইয়া? মঙ্গল। মঙ্গল কি ভাইয়া? একটা গ্রহ, এ প্ল্যানেট ইন আওয়ার সোলার সিস্টেম। সোলার সিস্টেমের একটা গ্রহ হচ্ছে ভাইয়া, বা সৌরজগতের একটা গ্রহ হচ্ছে মঙ্গল। তাহলে একটা গ্রহ মঙ্গল হলে এটা কি সিঙ্গুলার হবে না? অবশ্যই সিঙ্গুলার হবে। সিঙ্গুলার হলে কি হবে? ইজ হবে। মঙ্গল ইজ এ প্ল্যানেট ইন আওয়ার সোলার সিস্টেম, ইজ হবে এই কারণে। তারপর আসো ওয়ান থার্ড, দেখছো এই জিনিসটা আছে ফ্র্যাকশন থেকে, ওয়ানের সাথে এস বাই এস দেয় না কিন্তু থার্ডে, কারণ ওয়ান আছে। অফ দ্য স্টুডেন্টস, ফ্র্যাকশন, নোন আর পার্সেন্টেজ ফ্র্যাকশন, এদের পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। এদের পরের সাবজেক্টে স্টুডেন্ট প্লুরাল আছে, তাহলে আমাদের বসাতে হবে কি? প্লুরাল। প্লুরাল বসাতে হলে, প্লুরাল বসাতে হলে ইজ অটোমেটিক কাটা। এখন দেখো ওয়ান থার্ড স্টুডেন্ট আর প্রেজেন্ট ইন দ্য ক্লাস, ক্লাসে উপস্থিত আছে, তাহলে কি হবে? আর হবে। ঠিক আছে, এটাও আর, এটাও সঠিক, কিন্তু বি নাম্বারটা দুইবার চলে আসে, আমাদের সি নাম্বারে অন্য কিছু থাকা উচিত ছিল। ঠিক আছে, ডো নট প্রেজেন্ট ইন দ্য ক্লাস, এমনটা না, আর প্রেজেন্ট ইন দ্য ক্লাস, ক্লাসে আছে। তারপর আসো মেনি এফওয়ার্ডস। দেখো তো মেনি, মেনি এর পরে কি হওয়ার কথা ছিল? প্লুরাল ভার্ব, তাই না? প্লুরাল ভার্ব হওয়ার কথা ছিল, কিন্তু এখানে কি শুধু মেনি আছে নাকি মেনি এ আছে? ভাইয়া মেনি এ মানে অনেকের মধ্যে একটা, অনেকের মধ্যে একটা, তাহলে একটাকেই প্রাধান্য দিবা তুমি। অনেকগুলো ফুলের মধ্যে একটা ফুল, অনেকগুলা ফুলের মধ্যে একটা ফুল, ড্যাশ বর্ন টু ব্লাশ আনসিন, তাহলে একটা ফুল, এটা কি ফুটে, তাহলে কি হবে? ইজ হবে। একটা ফুল ফুটে, ফুটেছিল এমনটা না, কিন্তু কোনো পাস্টের কোনো আলামত নাই, কিন্তু এই কারণে ইজ দেবো আমরা। তারপরে দেখো
39 নাম্বার, দ্য শিপ উইথ অল, ভাইয়া উইথ আছে প্রিপজিশন, এই প্রিপজিশন থেকে নিয়ে পুরাটা প্রিপজিশনাল ফ্রেজ, প্রিপজিশনাল ফ্রেজের পূর্বের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। তাহলে দা শিপ সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার, ভার্ব হবে কি সিঙ্গুলার। তাহলে দেখো দা শিপ উইথ অল ইটস ক্রিউ, ওয়্যার কাটা হ্যাভ কাটা, হ্যাড লস্ট আফটার টেরিবল স্টর্ম, হারাই গেছে একটা ঘূর্ণিঝড়ে। তাহলে হ্যাজ লস্ট হবে নাকি ওয়াজ লস্ট হবে? দেখো আফটার পরে হারাইছিল, কিসের পরে? ঘূর্ণিঝড়টার পর, তাহলে কি হবে? ওয়াজ লস্ট হবে। ঠিক আছে, ওয়াজ লস্ট হবে, হারিয়ে ফেলা হয়েছিল সেটাকে। আর হ্যাজ হবে না কেন ভাইয়া? কারণ অতীত সাইন দেওয়া আছে, অতীত সাইন দেওয়া আছে। আফটার টেরিবল স্টর্ম, টেরিবল স্টর্মের পরে হারিয়ে ফেলেছিল, অতীত সাইন আছে, এই কারণে আমরা ওয়াজ ব্যবহার করছি। তারপরে আসুন, ঠিক আছে, ওকে। নেইদার অফ মাই, আচ্ছা আদানটা শেষ হোক। অল ইটস ওকে, সব ক্লিয়ার? যেটা মনে হয় ভাই, এটাই তো খেলা, এটাও তো খেলা, আমি তো বুঝাই দিচ্ছি। নানের পরের ভার্ব কি হবে? নো নান পার্সেন্টেজ ফ্র্যাকশন, ভার্ব সিঙ্গুলার হবে, কিন্তু নান অফ থাকলে এর পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। ঠিক আছে, তোমরা এত কম কেন বলো তো? অনেক কমে গেছো তোমরা, কই কই চলে যাও, আমাদেরকে দেখে আমাদেরকেও নিয়ে যাও, আমরাও যাই তোমাদের সাথে একটু ঘুরে আসি, ঠিক আছে না? একসাথে তাহলে মনে করো আসা যাওয়া হয়তো, যারা যারা চলে গেছে আমাদেরকেও নিয়ে যাইতো, আমরাও যাইতাম। ভাই হতাশ হয়েছে কেন? মেনি এ এন থাকলে ভার্ব সিঙ্গুলার হয়, হ্যাঁ। নন অফ থাকলে সিঙ্গুলার হয়, নন অফ থাকলে ভাইয়া সিঙ্গুলার। আমি আমি কি বলছি ভাইয়া, এর পরবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে, পরবর্তী সাবজেক্ট, সরি, নো নান পার্সেন্টেজ ফ্র্যাকশন, হেয়ার দ্য সাম অর মোস্ট রেস্ট অল এনি, এদের পরে সিঙ্গুলার হয়। আর নন অফ থাকলে নাউন প্রোনাউন প্লুরাল, ভার্ব সিঙ্গুলার। ইচ অফ, এভরি অফ, আইদার অফ, নাইদার অফ, নান অফ, এদের পরে নাউন প্রোনাউন প্লুরাল, ভার্ব সিঙ্গুলার। ঠিক আছে, এই হচ্ছে আমার কথা। ক্লাস করাচ্ছে ইংরেজি, আমাকে ম্যানেজমেন্ট প্রশ্ন দিচ্ছে এখন ক্লাসের সময়, তো আবার কত বড় সলভার চিন্তা করে যায়। কেমনে আমি যেভাবে পড়াচ্ছি প্রতিটা জিনিস খুঁটে খুঁটে তোমার আওতার বাইরে যাবে না ইনশাল্লাহ, এরকম সিস্টেমেই থাকবে প্রত্যেকটা জিনিস। ঠিক আছে, আমাদের আর 10টা 15টা আছে, আমরা সলভ করে নিই। আসো, নেইদার অফ, দেখছো নাউন প্রোনাউন প্লুরাল, ভার্ব সিঙ্গুলার আছে, পাইছি পাইছি। বাট বোথ, বোথ থাকলে কি হবে? প্লুরাল ভার্ব হবে। তাহলে এটা কাটা, হ্যাঁ এটা কাটা, লাইক হতে পারে, ওয়েল লাইক হতে পারে, লাইকিং হবে না, কারণ জিরান ফর্মে হবে না। আমাদের একটা কি লাগবে ভাইয়া? ফাইনাইট ভার্ব লাগবে। তাহলে বোথ আছে, লাইক হবে নাকি ওয়াল লাইক হবে? কোনটা হবে? লাইক হবে, সোজা হিসাব। তারপর আসো ভাইয়া, কাউকে পছন্দ করে না, বোথ তারা দুইজন পছন্দ করে, ঠিক আছে, সাবজেক্ট আছে ভার্ব আছে, তারা দুইজন পছন্দ করে, টু বি ফ্ল্যাটেড, ফ্ল্যাট করতে। তারপর আসো ভাইয়া, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, কারেক্ট সেন্টেন্স কোনটা ভাইয়া? এভরিবডি, হ্যাঁ, এনিবডি, এনিথিং, নোবডি, নাথিং, এভরিথিং, এগুলোর পরে কি হয় ভাইয়া? এনিবডি, এনিথিং, এগুলোর পরে কি হবে ভাইয়া?
ভার্বটা সিঙ্গুলার হয়, প্লুরাল আছে বাদ, প্লুরাল আছে বাদ। হ্যাজ গন হতে পারে, হতে পারে। হ্যাজ এর পরে বি3 হয়, হ্যাঁ বি3 হয়, হতে পারে। আবার হ্যাজ ওয়েন দিছে, বা হ্যাজ এর পরে বি3 হয়, ওয়েন কেন দিবে, এখানে এটাও বাদ হবে। কোনটা? সি নাম্বারটা। ওয়ান অফ দ্য মেজর, এটা আগেও একবার পড়েছে। ওয়ান অফ আছে, নাউন প্রোনাউন প্লুরাল হবে, ভার্ব সিঙ্গুলার হবে। প্রবলেমস নাউন প্রোনাউন প্লুরাল, কিন্তু ভার্ব প্লুরাল দিছে, এই কারণে এটা কাটা। বা নাউন প্রোনাউন সিঙ্গুলার দিছে, এই কারণে এটা কাটা। প্রবলেমস নাউন প্রোনাউন প্লুরাল, ভার্ব সিঙ্গুলার, হতে পারে। প্রবলেমেটিক ইস্যুস, প্রবলেমেটিক ইস্যুস কি আবার বাদ, সি নাম্বারটা কারেক্ট। তারপর আসো ভাইয়া, আই দিছে। আই, আয়ের পর তুমি টান দিয়ে একটা এম দাও, কিন্তু ভুল, টাস করে কেটে দিবে। কারণ কি? কারণ একটাই, এখানে আই দ্বারা তুমি নিজেকে বোঝাও নাই। এ আই হচ্ছে একটা লেটার। আই কি ভাইয়া? একটা লেটার। আই হচ্ছে একটা লেটার, বর্ণ। আই, আই যদি লেটার হয়, আই লেটার হলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কি হবে? সিঙ্গুলার ভার্ব হবে, তাহলে ভার্ব ইজ হবে। তারপর আসো বিসিএস আসা প্রশ্ন, বুঝছো? তারপরে দেখো ভাইয়া, দা আরাবিয়ান নাইটস, এটা কি ভাইয়া? দা আরাবিয়ান নাইটস আমার জানা মতো একটা সাহিত্য। হ্যাঁ, অনেকে এখানে এস দেখে সুন্দর মতো প্লুরাল মনে করে ভাইয়া, ওয়ার দিবা বা আর দিবা, কিন্তু দুইটাই কাটা, দুইটাই কাটা, দুইটাই কাটা। এটা হচ্ছে একটা সাহিত্য। আরাবিয়ান নাইটস হ্যাজ স্টিল এ গ্রেট ফেভারিট, না ভাইয়া, এটা গ্রেট ফেভারিট, এটা হচ্ছে গ্রেট ফেভারিট, এখানে ইজ হবে স্টিল। ঠিক আছে, স্টিল দিলে কি থাকে? স্টিল দিলে কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, এই কারণে ইজ কারেক্ট। তারপরে আসো, দ্য প্লেয়ার্স আর, দ্য প্লেয়ার্স আর। তুমি ভাইয়া এখানে একটু তাকাও, দোষের কিছু না, তো এখানে তাকাও। বা বেরির সাথে বার জীবনে দেখছো? না। বা নেইদারের সাথে অর দেখছো? না। নেইদারের সাথে আমরা কি দেখছি? নর দেখছি। এই দ্বারের সাথে অর দেখছো? হ্যাঁ দেখছি, হতে পারে। এই দ্বারের সাথে নর দেখছো? এই দ্বারের সাথে অর হয়, এই উপরে আছে, তাহলে এটা সঠিক উত্তর। ঝামেলা শেষ। তারপর আসো ভাইয়া, অ্যাজ ওয়েল অ্যাজ, একজন পারসন বা একজন ব্যক্তি, হ্যাঁ, অ্যাজ ওয়েল অ্যাজ প্রিপোজিশনাল ফ্রেজ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, হ্যাঁ, ইনক্লুডিং টু, এদের পূর্বের সাবজেক্ট অনুযায়ী অ্যাজ ওয়েল অ্যাজ এমন একটা ফ্রেজ, তাহলে এদের পূর্বের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়, তাহলে এটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এর ভার্ব কি হবে ভাইয়া? আর হবে না, হ্যাভ হবে না, ডিরেক্ট বিন হবে না, ইজ হবে। তারপর আসুন, either you or your friend, বা either neither, এদের পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়, তাহলে or, এদের দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয় বা পরের সাবজেক্ট অনুযায়ী, তাহলে your friends এটা অনুযায়ী আমাদের ভার্ব হবে। তাহলে your friends সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল, প্লুরাল হলে ভার্ব কি হবে? প্লুরাল হবে। এটা কাটা, কাটা, কাটা। এখন তোমরাই বলো, হ্যাভ রিচড দ্য প্রোগ্রাম অন টাইম, যথাযথ সময়ে পৌঁছেছিল। তাহলে পৌঁছেছিল হইলে উইল বি রিচড, পৌঁছানো হবে তাদেরকে যথাযথ টাইমে, এমন না ভাইয়া, তারা বুঝবে। ক্যান রিচড পৌঁছতে পারবে, এমন কিছু বুঝাইছে না, এমন কিছু বুঝায় নাই। হ্যাভ রিচড আমাদের যেহেতু প্লুরাল ভার্ব চাইছে, এখানে তো মডেল দেওয়ার কোনো প্রশ্নই আসে না, এই কারণে দুইটা অটো কাটা, তাহলে আমাদের লাগবে এ নাম্বারটা। তারপরে আসো 38, 3/4 দেখছো, 3/4, 2/4, 3/5 এস বাই এস হয়। 1 এর পরে 2, 3, 4 এগুলো পরে এস বাই এস হবে, বা এদের পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। দা ওয়ার্ক, ওয়ার্ক কি ভাইয়া? আনকাউন্টেবল নাউন, সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার হলে ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। ওয়্যার কাটা, হ্যাভ বিন কাটা। ওয়াজ ফিনিশড, ভাইয়া ওয়াজ ফিনিশড আমরা তখন দিতাম যখন একেবারে অতীত নির্দেশক শব্দ দিয়ে দিত আমাদেরকে, যদি দিত লাস্ট নাইট, গত রাতে ফিনিশ করা হয়েছে, তখন আমরা দিতে পারতাম, ঠিক আছে। কিন্তু এখানে আমাদের বুঝতে হবে, কি বুঝতে হবে? 4/3 কাজ হ্যাজ বিন ফিনিশড, শেষ হয়েছে, ঠিক আছে। প্রেজেন্টে যেহেতু কোনো কিছুর আলামত নাই, এই কারণে আমাদের প্রেজেন্ট রাখতে হবে, যেহেতু অতীতের কোনো আলামত নাই, এই কারণে প্রেজেন্ট রাখতে হবে। ডি নাম্বারটা এই কারণে সঠিক উত্তর। তারপর আসো ভাইয়া 49 নাম্বার। আচ্ছা, পেয়ার মানে হচ্ছে জোড়া, হ্যাঁ, আর শক্স মানে হচ্ছে জুতা, ঠিক আছে। বা তাহলে তোমরা একটু বলো তো, জোড়া
আমরা বলি না এক জোড়া, দুই জোড়া, তিন জোড়া। তাহলে এখানে পেয়ারের সাথে যদি এস বাই এস হইতো, পি এ আই আর এস, পেয়ার্স, তাহলে দুই জোড়া তিন জোড়া বসতাম আমরা। তাহলে পেয়ার আছে অনলি, তাহলে এক জোড়া। এক জোড়া ব্যবহার হইতে এখানে দিস, দ্যাট, দোস, এগুলোর মধ্যে দিস বা দ্যাট হতে পারে, অতীত বুঝাই নাই, এই কারণে দিস হবে। তাহলে দিস কোন জায়গায় আছে? এই জায়গায় আছে, এই জায়গায় আছে, বাকিগুলা অটো কাটা। তাহলে দিস পেয়ার অফ শক্স। ভাইয়া এক জোড়া জুতা হইলে এটার জন্য ভার্ব কি সিঙ্গুলার নেব না আমরা? অবশ্যই সিঙ্গুলার নেব। তাহলে আর হবে না, এটা অটো কাটা, ইজ হবে। দিস পেয়ার অফ শক্স ইজ টু স্মল ফর মি। এই এক জোড়া জুতা আমার জন্য খুবই স্মল। 100% ক্লিয়ার কিনা ভাইকে একটু জানাও। 100% মানে 100% ক্লিয়ার কিনা ভাইকে একটু জানাও। অ্যানালাইটিক্যালে পড়ছো না? তাহলে তো আরো সুবিধা হইলো। আমাকে রেখে সবাই চলে গেছে, দেখছো? আমারও চলে যেতে মন চাইতেছে। তোমাদের জন্য আছি, তোমরা যে কজন আছো সেই কজনের জন্য। আরেকবার ভাইয়া দিস কেন জানি, আরো একবার বোঝাচ্ছি, বোঝাইতে কিন্তু কষ্ট। হ্যাঁ একটু দেখবা, পেয়ার মানে হচ্ছে জোড়া, জোড়া। আর আমি যদি বলি মোজা, মোজা বলতে কয়টা মোজা বুঝবা? দুইটা মোজা। দুইটা মানে কি? এক জোড়া। তাহলে এক জোড়া মোজা, তাহলে এক জোড়া। যদি বলতাম পেয়ার্স, পি এ আই আর এস, পেয়ার্স, তাহলে একের অধিক জোড়া, এস আছে এই কারণে। তাহলে পেয়ার বলতে একটা জোড়াকে বোঝায়। কয়টা জোড়া? কি এক জোড়াকে বোঝায়। তাহলে এক জোড়া, এটা কি সিঙ্গুলার? সিঙ্গুলার হইলে ভাইয়া দেশ হবে না, দেশ হবে না, দিস হতে পারে, দিস হতে পারে, দুইটা সেম, দিস হবে আগে। এইটুকু ক্লিয়ার। দিস পেয়ার অফ শক্স, জুতা জোড়া। শক্স মানে হচ্ছে জুতা, জুতা যেহেতু দুইটা এই কারণে এস আছে, কিন্তু জোড়া কয়টা? জোড়া তো একটা। দিস পেয়ার অফ শক্স, জুতা জোড়া। তাহলে আমাদের প্রিপোজিশনাল ফ্রেজের পূর্বের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। তাহলে জোড়া একটা, জোড়া কয়টা? একটা। তাহলে ভার্ব কি হবে? ভার্ব সিঙ্গুলার হবে, এই কারণে ইজ হইছে। এবার তো ক্লিয়ার? না বুঝে যাবা গো তুমি, তোমাকে বুঝতে হবে। ওকে ওকে। ও দিস হবে, দিস হবে, এটা হবে, এই নাম্বারটা হবে। হ্যাঁ ঠিক আছে। তারপর আসো 50-এ চলে আসি। রিডিং নোবেলস, হ্যাঁ, সুইমিং ইন দ্য রিভার, ইটিং টি বা ড্রিঙ্কিং টি, হ্যাঁ, ড্রিঙ্কিং কাপ অফ টি, ভাইয়া যাই থাকুক না কেন, রিডিং নোবেলস, নোবেলস পড়া, তাহলে নোবেলস পড়া, নোবেলস পড়া। টু ইট ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট খাওয়া, এটাই হচ্ছে একটা সাবজেক্ট। রিডিং নোবেলস, রিডিং নোবেলস, এটা পুরাটা হচ্ছে একটা সাবজেক্ট। তাহলে পুরাটা সাবজেক্ট হবে। ভাইয়া তোমরাই বলবা এটা রিডিং নোবেলস, নোবেলস পড়া। নোবেলস পড়াটা কি? সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার হলে ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। ঠিক আছে, তাহলে আর হবে না, হ্যাভ হবে না, ইয়া হবে না, এই নাম্বারটা হবে। এখানে এস বাই এস দেখে অনেকে কি দিবা? আর দিবা, কিন্তু তাকে বল দেবে, ইজ হবে। তারপর আসো ভাইয়া ম্যাথমেটিক্স। এই ম্যাথমেটিক্স নিয়ে অনেক ঝামেলা আছে তোমরা, আমি জানি। আসুন, এই ম্যাথমেটিক্স এস দেখে অনেকে প্লুরাল দাবি করতে পারো, এই কারণে বি নাম্বারটা দিবে, টাস করে কেটে দেবে। হ্যাঁ, হ্যাভ হবে না, অমুক হবে না। এখন দেখো তুমি ম্যাথমেটিক্স, রিজনেবল থিঙ্কিং, তাহলে ম্যাথমেটিক্স এটা যেহেতু একটা সাবজেক্টের নাম, যত রকমের সাবজেক্ট আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বাংলা, ইংলিশ, সব সাবজেক্টের ক্ষেত্রে
সিঙ্গুলার ভার্বকে গ্রহণ করবে, তাহলে রিকোয়ার্স হবে। সিঙ্গুলার ভার্বকে গ্রহণ করলে রিকোয়ার্স হবে। কিন্তু তোমাকে প্রশ্ন প্যাচে ফেলবে কিভাবে দেখো, তোমাকে দুইটা কোয়েশ্চেন আমি দিচ্ছি, দুইটা প্রশ্নের অ্যান্সার করবা তুমি, এটা তোমার দায়িত্ব, ঠিক আছে? তোমার দায়িত্ব, তুমি অ্যান্সার করবা। 1 নাম্বার, ম্যাথমেটিক্স ইজ অথবা আর ক্রিটিক্যাল, এ হচ্ছে একটা। 2 নাম্বারে হিজ ম্যাথমেটিক্স ইজ অথবা আর ক্রিটিক্যাল। 1, 2 দিয়ে অ্যান্সার করো, ইজ কোনটাতে হবে আর কোনটাতে হবে। জাহাঙ্গীরনগরে এরকম একটা প্রশ্ন আসছিল। সবাই অ্যান্সার করবে, 1 দিয়ে 2 দিয়ে অ্যান্সার করো, প্লিজ রেসপন্স করো জলদি। হ্যাঁ, ভার্ব সিঙ্গুলার। প্রথমটা ইজ, দ্বিতীয়টা আই। সীমা আক্তার, তুমি একটা দিছো কেন? 2টা দিতে হবে তোমাকে। ইজ, 2 নাম্বার ইজ। আচ্ছা, এখন আসো, খেলা তো জমে গেছে। কি ভুলভাল দিচ্ছ তোমরা? ম্যাথমেটিক্স সাবজেক্ট বলেছে, এই কারণে ইজ হবে 100% ক্লিয়ার। এই ম্যাথমেটিক্স সাবজেক্ট বলেছে, এই কারণে ইজ হবে। এটা বলে যদি এটারে টান দাও, টাস করে তোমাকে কেটে দিবে, তখন তোমাকে দিতে হবে কি, একটু কেয়ারফুলি থাকতে হবে। হ্যাঁ, এর আগে যদি কোনো ডিটারমিনার থাকে, তখন কি হয়ে যাবে, ভার্ব প্লুরাল হয়ে যাবে। 100 ক্লিয়ার কিনা একটু বলো, 100% ক্লিয়ার কিনা ভাইকে একটু জানাও। একদম আব্রাহাম তুহিন, তোমার দ্বারা আশা করি না এটা। তানভীর আহমেদ, ঠিক আছে, ওকে। দুটোই ইজ না, একটা আর হবে, ভুল করছো, একটা আর হবে। ম্যাথমেটিক্স সাবজেক্টের ক্ষেত্রে ভার্ব সিঙ্গুলার হয়, কিন্তু এর আগে যদি কোনো ডিটারমিনার থাকে তখন হয়ে যাবে প্লুরাল। ওকে ওকে, আমি বলছি হিজ, হিজ বলছি, টিস না, ঠিক আছে? ওকে, ডান। ডান হলে পরবর্তীতে চলো। দ্য হেডমাস্টার, ওয়ান্টস টু স্পিক ইউ, তোমার সাথে কথা বলতে চায়, নর্মাল বোঝাইছে, এই কারণে সঠিক উত্তর হবে এ নাম্বারটা, ঠিক আছে? আর ইজ ওয়ান্টিং, ওয়াজ ওয়ান্টিং, এগুলোর সাথে সচরাচর এরকম পাওয়া যায় না, এরকম ইউজটা সচরাচর হয় না, ঠিক আছে? বারবার আইএনজি ফ্রম দি ওয়ান শব্দটার ইউজ সচরাচর হয় না, এই কারণে এই নাম্বারটা সঠিক উত্তর। তারপর দেখো, কালচারাল স্টাডিজ, এ নিউ মিনিং অফ কালচার। এই জায়গায় কোন জায়গায় ভার্ব হইতো আমি শিওর জানি না, এই কারণে আমি এটা করাবো না। কালচারাল স্টাডিজ, আচ্ছা, স্টাডিজ এর পরে একটা ইয়ে হতো, ঠিক আছে, একটা গ্যাপ হইতো, এখানে একটা গ্যাপ হইতো, হ্যাঁ, স্টাডিজ এর পরে। কালচারাল স্টাডিজ, এটা কি প্লুরাল জিনিসকে বলেছে? স্টাডি তো হয় না, স্টাডিজ এ হয়। যেমন ম্যানেজমেন্ট স্টাডিজ আমাদের ডিপার্টমেন্টের নাম, তাহলে কালচারাল স্টাডিজ সাংস্কৃতিক অধ্যয়ন। তাহলে সাংস্কৃতিক অধ্যয়ন এটা কি, একটা বিষয়, সাবজেক্ট। সাবজেক্ট হলে কি হবে ভাইয়া? সিঙ্গুলার ভার্ব হবে। একটা টপিক, বিষয়, সাবজেক্ট যাই বলো না কেন, এই কারণে ভার্ব সিঙ্গুলার হবে। তারপর আসো, দ্য নিউজ, অলওয়েজ আছে, অলওয়েজ থাকলে কি হবে ভাইয়া? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বা নাও এডেস আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে
রেফার করে, এই কারণে ওয়াজ হবে না, আগে বাদ। তারপরে দা নিউজ, দা নিউজ, নিউজ কি ভাইয়া সিঙ্গুলার, তাহলে ভার্ব হবে কি সিঙ্গুলার, তাহলে ইজ হবে, আরো হবে না, ওয়ারও হবে না। তারপরে আসো লাস্ট কোয়েশ্চেন আমাদের, ইয়ার নো নান পার্সেন্টেজ ফ্র্যাকশন হেয়ার দেয়ার সাম মোর মোস্ট রেস্ট, এগুলার পরে পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। তাহলে দা নোটবুক একটা, রিপোর্ট দুইটা, এখানে একটা এখানে একটা, টোটাল মিলে কি হয়ে গেল, সিঙ্গুলার সিঙ্গুলার মিলে প্লুরাল হয়ে গেল, তাহলে ভার্বটা কি হবে প্লুরাল হবে। তাহলে হিয়ার, হিয়ার আর দা নোটবুক এন্ড রিপোর্ট, তাহলে কি হবে আর হবে। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। আশা করি আজকের ক্লাসটা করে অনেক শাইনিং করছো, অনেক এনজয় করছো। কারণ হচ্ছে ভাইয়া আছি অলওয়েজ তোমাদের পাশে। হ্যাঁ, আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার, ঠিক আছে, ওগুলা নাউনের ক্লাসে পড়াবো, ঝামেলা করতে চাচ্ছি না, ক্লাসে সবকিছু মাথায় নিতে পারবো না, কথা বুঝছো? তো অলওয়েজ পাশে আছি, পাশে থাকার ট্রাই করবো, রেগুলার ক্লাসগুলো করিও, রেগুলার থাকার ট্রাই করিও, যা চাওয়া তা পাবা। আর যে রেগুলার না থাকো তাহলে ভাই আমার পক্ষে তোমাদেরকে তো জোর করে কিছু দিতে পারবো না, কথা বুঝছো? জোর করে আসলে কিছু হয় না। আমি সারা রাত পরিশ্রম করি, কষ্ট করে স্লাইড গুলো গোছাই, স্লাইড গুলো গুছিয়ে তোমাদেরকে সার্ভ করার ট্রাই করি, যথেষ্ট কষ্ট করি ফ্রিতে, কথা বুঝছো? হ্যাঁ, কনফিউশন তো দূর হবে, আমি জানি অনেক কনফিউশন দূর হবে। আমার ক্লাসে আমি ওভারঅল ট্রাই করি 55টা এমসিকিউ সলভ করেছি, তার মানে এই না যে কিছু না পাক, পরীক্ষা আসার মতো জিনিসগুলো আমি পড়াই, জায়গা বরাবর ফোকাস করি, এটা ঢাবিতে গেলে বুঝবো তোমরা, ঠিক আছে? এটা ঢাবিতে না গেলে তোমরা কোনোদিন বুঝবা না, ঢাবিতে পরীক্ষা দিতে যাও তখন বুঝবা বুঝবা। আর আমার কালকে আছে অ্যাফার্মেটিভ এন্ড নেগেটিভ এগ্রিমেন্ট, পরশুদিন আছে এমবেডেড কোয়েশ্চেন, এই দুইটা ক্লাস করবা, এর পরের দিন বন্ধ থাকবে। এর পরের দিন বন্ধ থাকার পরে বাকি যেগুলো ছিল প্যারালেলিজম, কালেকশন, তারপরে আছে কি ভাইয়া রিডান্ডেন্সি, এর উপরে ক্লাস হবে। তারপরে গিয়ে ভাইয়া আরো দুইটা ক্লাস রাখতে যাচ্ছি, সেটা হচ্ছে একটা হচ্ছে নাউনের উপরে, আর আরেকটা হচ্ছে তোমার প্রোনাউনের উপরে, নাউন এন্ড ডিটারমিনার। নাউন এন্ড ডিটারমিনার থেকে কাউন্টেবল আনকাউন্টেবল আর ডিটারমিনার একসাথে পড়াবো আমি, আর বাকি নাউন গুলা কালেক্টিভ নাউন থেকে একটু পড়াবো। হ্যাঁ, তাহলে নাউন থেকে পড়াবো, প্রোনাউন থেকে পড়াবো, নাউন এন্ড ডিটারমিনার, ডিটারমাইনার বা মিনার যেটা বলো, যাই হোক। হ্যাঁ, অলওয়েজ সাপোর্ট করবা, পাবা। আর ভাইয়া তোমাদের ছোট ভাই বোন আছে না, আমরা এইচএসসির ক্লাস শুরু করব 15 তারিখে, আমার এইচএসসির বাচ্চা কাচ্চাদের সাথে ডিসকাশন করে তারপরে আমি ডেট জানিয়ে দেব কবে থেকে নেব। কঠিন কঠিন জিনিসগুলো ভাইয়া সহজে শিখিয়ে দেবো টেকনিকের মাধ্যমে। তোমাদের ছোট ভাই বোন যারা আছে তাদেরকে আমার এই পেজে বা গ্রুপে ইনভাইট দিতে পারো, তাদের জন্য বেস্ট কিছু হবে ইনশাল্লাহ। হ্যাঁ, এই আর কি। ট্রান্সফরমেশন সেন্টেন্স ন্যারেটিভ স্টাইল ক্লাসগুলো কবে হবে ভাইয়া? এগুলো তোমাদের জন্য দরকার নেই, সি ইউনিটে যারা দিবা তোমাদের জন্য দরকার নেই, ঠিক আছে? তোমাদের এই টপিকগুলো করলে বি ইউনিটের অনেক অংশ কভার হয়ে যায়, ঠিক আছে? এই কারণে বাছাই করে টপিকগুলো রাখছি আমি, ঠিক আছে? এই আমার বাছাইয়ের মধ্যে নাউন এন্ড ডিটারমিনার এটাও ছিল, প্রোনাউন এটা দিতে ভুলে গেছিলাম আমি, এটাও দিয়ে দিছি। আমরা সময় হতো টাইপ করতে, এগুলো ভাইয়া একা তো অনেক কষ্ট হয়ে যায়, আর এগুলো থেকে দিই ভাইয়া, কথা বলছো? এই কারণে আর ইয়া করি নাই, এই কারণে আর নিয়ে নেই। আর তোমরা তো পরীক্ষাও দেয় কম, এই কারণে ভাইয়া আর নিচ্ছে না আপাতত। ক্লাসগুলো করো, হ্যাঁ, অনেক ভুল ভেঙে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, ইনফিনিটিভ ভার্সেস জেরান্ড, হ্যাঁ, জেরান্ড ভার্সেস পার্টিসিপল ভার্সেস ইনফিনিটিভ, এটা পড়াবো আমি, টেনশন নিয়ে না। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট কোন ক্লাসে, অর্থাৎ আগামী কালকের অ্যাফার্মেটিভ আর নেগেটিভ এগ্রিমেন্ট ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনফিনিটিভ, জেরান্ড, পার্টিসিপল তিনটায় পড়াবো। ভালো থাকো, আল্লাহ হাফেজ। সি ইউনিটে কি কি লাগবে সেগুলো আমি পড়াচ্ছি, তুমি কেন বুঝতেছো না বলো তো? কেন বুঝতেছো না? যা লাগবে তাই পড়াচ্ছি আমি, আর আমি এক্সট্রা কিছু পছন্দ করি না।
অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ক্লাস কি নিবেন না? হ্যাঁ নিব। এই মিশনটা শেষ করো, তারপর বন্ধ যাবে একদিন বা 2 দিনও যেতে পারে, তারপর আবার বাকিগুলো টান দিব। তারপরে বাকিগুলো শেষ হলে, গ্রামার আইটেম শেষ হলে তোমাদের আগ্রহ থাকলে রিটার্নও নিব, তারপরে ভোকাবুলারিও নিব প্রতি রবিবারে। তোমাদের আগ্রহের উপর ডিপেন্ড করে, না হলে ভাই আমার দরকার নেই শুধু শুধু পরিশ্রম করে। কথা বলছো? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।